আমার টাকা নিয়ে গেল। আরে স্যার কি হয়েছে, এমন করে দৌড়াইতেছেন কে? আরে আর বইলো না, অফিস থেকে বের হয়ে ব্যাংকে টাকাগুলো জমাইতে যাইতেছিলাম, ছিনতাইকারী টাকা নিয়ে দৌড় দিছে। কি বলেন, টাকা ছিনতাই করছে? দাঁড়ান আমি দেখতেছি। কিরে, অন্যের টাকা আত্মসাৎ করে খাইতে খুব মজা লাগে। কেন কাজ কাম করে খাইতে পারোস না? ওই অন্যের টাকা চুরি করে খাই বা ডাকাতি করে খাই, তোরে কইতে হইব? ওই ওরে ফালাই দে তো। ওই তুই যা তো। ভাই ভাই ভাই, তুই আমারে মারিস না ভাই। এই নে তোর টাকার ব্যাগ, তুই নিয়ে নে। এই নেন আপনার টাকার ব্যাগ। আলহামদুলিল্লাহ, চিন্তামুক্ত হলাম। তোমাকে জানি কোথায় দেখেছি। ও মনে পড়ছে, তুমি আমার অফিসে গেছিলা চাকরির জন্য। তুমি একজন সৎ মানুষ, তুমি চাইলে এই টাকাটা নিয়ে যেতে পারতা। তা করো নাই, বরং আমার কাছে নিয়ে আইছো। তুমি আমার অনেক বড় উপকার করছো, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি তোমাকে 1 লাখ টাকা দেই, ওটা দিয়ে তুমি ব্যবসা করো। না, আমার টাকা পয়সা লাগবো না। আমি গ্রাম থেকে আইছি একটা চাকরির খোঁজে। ঢাকায় আসার লগে লগে এক বাটপারে কবলে পড়ে আমার 1 লাখ টাকা নিয়ে গেছে। আপনি যদি পারেন তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। চাকরি? এখন তো রোজার মাস, ডাল সিজন, আমাদের অফিসে কাজ নাই, যার কারণে কোনো শ্রমিক নিয়োগ দিচ্ছি না। কি করা যায়? ও মনে পড়ছে, আমার তো 5-6 রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্টে আমার একটা ম্যানেজার লাগবে। আমি যদি তোমাকে ম্যানেজার পোস্টে চাকরি দেই, তুমি কি চাকরি করতে পারবা? হ্যাঁ, আমি চাকরি করতে পারবো, আমার খুব বড় উপকার হয়। আচ্ছা তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, চলেন। জীবন আসো, এটাই আমার রেস্টুরেন্ট। এরকম এই রেস্টুরেন্ট আমার আরো 5টা আছে। আজকে থেকে তুমি এখানে ম্যানেজার পোস্টে কাজ করবা। তোমার কোনো সমস্যা নাই তো? না স্যার, কোনো সমস্যা নাই। আর সিয়াম, ছেলেটা যেহেতু নতুন, যত কাজ আছে তাকে বুঝিয়ে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে তোমরা থাকো, আমি গেলাম।